এবার এলওসিতে সিজফায়ার এগ্রিমেন্ট বাতিল করতে চলেছে ভারতবর্ষ। অর্থাৎ সোজা ভাষায় যেরকম সিজফায়ার এগ্রিমেন্টে বলা হয়েছিল একে অপরের বর্ডারে স্যানিটিটি বজায় রাখবেন, কেউ কারোর দিকে গুলি চালাবেন না এবং একে অপরের প্রতি সবসময় সম্মানজনক আচরণ করার পাশাপাশি যদি অনুপ্রবেশকারীর সমস্যা দেখা যায় সেই সমস্যাটা অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন, এই ধরনের যে এগ্রিমেন্ট ভারত এবং পাকিস্তানের মধ্যে ছিল সেই সীমান্ত চুক্তি এবার বাতিল করার দিকে এগোলো ভারতবর্ষ। আপনারা জানেন এলওসিতে শেষ দুদিন ধরে লাগাতার গুলিবর্ষণ কিন্তু হচ্ছে। সীমান্তে ভারতের সেনাবাহিনীরা বুক চিতিয়ে আমাদের সুরক্ষার জন্য পাকিস্তানের এই সন্ত্রাসবাদী সেনার বিপক্ষে লড়াই করে যাচ্ছে এবং একাধিক এভিডেন্স আজকে আন্তর্জাতিক স্তরে অ্যাভেলেবেল, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই কাশ্মীরের পেহেলগামে অ্যাটাকের পিছনে পাকিস্তানের যোগাযোগ স্পষ্ট। কালকে একটি ভিডিও বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয়েছে যেখানে পরিষ্কারভাবে দেখা যায় এই কাশ্মীরি সন্ত্রাসবাদীরা প্রথমে কাশ্মীরের নিরীহ ভারতীয় যুবকদের টার্গেট করে, তারপর সেই যুবকদের পাকিস্তানে ডেকে পাঠায় এবং সেই যুবকরা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে পাকিস্তানে যায় এবং দিনের পর দিন পাকিস্তানে তারা থাকে। এই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে যাওয়ার পর ছাত্র অবস্থায় তাদেরকে ব্রেন ওয়াশ করা হয় এবং দিনের পর দিন ব্রেন ওয়াশ হয়ে যাওয়ার পর তাদেরকে অ্যাজ এ অ্যাসেট ব্যবহার করার প্রবণতা পাকিস্তানের এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর কিন্তু দেখা যায়। পাকিস্তান সরকার দিনের পর দিন পিওকের এই ধরনের অ্যাক্টিভিটি সম্পর্কে জানে, কিন্তু সবকিছু জেনে শুনেও তারা এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে প্রশ্রয় দেয় এবং ভারতের বিপক্ষে বিভিন্ন সময় কাজে লাগানোর চেষ্টা করে। তারা যে শুধুমাত্র ভারতের মানুষকে হত্যা করার জন্য কাজে লাগাচ্ছে সেটা কিন্তু নয়, রাজনৈতিক প্রেক্ষাপটটাও আপনারা বুঝুন। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা অত্যন্ত শোচনীয়। আসল ইস্যুগুলো থেকে মুখ ঘোরানো প্রয়োজন সাধারণ মানুষের। পাকিস্তানের মানুষরা খেতে পাচ্ছে না, আইএমএফ আর লোন দিচ্ছে না, ব্যাংকগুলোর অবস্থা সম্পূর্ণভাবে দেউলিয়াকরণের জায়গায় পৌঁছে গেছে, অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা অদ্ভুত এবং অত্যন্ত খারাপ জায়গায় যখন যেতে শুরু করেছে তখন এই ধরনের পিওকেতে তৈরি হওয়া সন্ত্রাসবাদী অ্যাসেটগুলোকে ব্যবহার করার চেষ্টা করে পাকিস্তান। এক্ষেত্রেও কিন্তু তারা করেছে। তবে ভারতবর্ষ প্রথম দিন থেকেই এই পুরো ইস্যুটা নিয়ে লাগাতারভাবে পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা আমি একাধিক ভিডিওতে আপনাদের বলেছি। একটি পার্ট সেনাবাহিনীর পক্ষ থেকে হয়তো নিঃসন্দেহে নেওয়া হবে, কিন্তু নন কাইনেটিক পার্ট যেখানে ডিপ্লোম্যাসি স্তরে পাকিস্তানকে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে একঘরে ভারতবর্ষ কিন্তু করে দিয়েছে। কালকে জাতিসংঘটি বাকি ছিল, জাতিসংঘে পরিষ্কারভাবে বলা হয়েছে কাশ্মীরের এই ঘটনা ইন্টারন্যাশনাল ল অফ জাস্টিসের এগেনস্টে তদন্ত হবে এবং জাতিসংঘ ভারতবর্ষকে সহায়তা করবে এবং সমগ্র পৃথিবী এই মুহূর্তে ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একটি খবর তারপরে আসে, সেখানে দেখা যায় পাকিস্তান নিজস্ব যে সেনাবাহিনীর সদস্য সেই সদস্যদের রাজস্থানের কাছাকাছি একটি বর্ডার এরিয়াতে বাংকারের তলায় লুকিয়ে রেখেছে। এই খবর আজকে ভারতের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সেখানে তারা পরিষ্কারভাবে বলেন এই বাংকারগুলোতে পাকিস্তানের সেনারা দিনের পর দিন লুকিয়ে আছেন এবং ভারতের আক্রমণকে প্রতিহত করার জন্য সেই সকল গুপ্ত সুড়ঙ্গগুলো তারা তৈরি করেছেন। এই খবর আজকে ভারতের অন্যতম বৃহৎ একটি সংবাদপত্রে কিন্তু প্রকাশিত হয়েছে। তারপর রাজস্থান পুলিশ সেই বর্ডার এরিয়াগুলো বিভিন্ন ক্ষেত্রে তল্লাশি করে এবং সন্দেহ করা হচ্ছে কোনো পাকিস্তানি গুপ্তচর কোনো ক্ষেত্রে যদি ভারতে লুকিয়ে ওই বর্ডার এরিয়াতে গুপ্তচর বৃত্তি করার জন্য কোনো বাড়িতে যদি লুকিয়ে থাকে তার খুঁজে বার করার একটা প্রয়োজনীয়তা ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে। পাকিস্তানের এই বাংকারে কারা লুকিয়ে আছে সেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে পাকিস্তানি রেঞ্জার্স এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ব্যাটের সদস্যরা এই ধরনের গুপ্ত বাংকারে কিন্তু লুকিয়ে আছে। এর আগের দিন করাচির কাছাকাছি তারা বিভিন্ন রকম টেস্টিং করে এক্সারসাইজ করে ভারতবর্ষকে ভড়কানোর চেষ্টা করছিল, আর আজকে এই ভড়কানোর পরবর্তীকালে তাদের গুপ্তচর বৃত্তির খবর কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়ে যায়। তারপরেই ভারতবর্ষ পাল্টে অ্যাকশনে যায়। তারা কাশ্মীরের সীমান্ত চুক্তি বাতিল করে পাকিস্তানের যতটুকু বাকি ছিল সেটুকুও শেষ করে দেয় এবং তারপরে আরো একটি খবর ভারতের পক্ষ থেকে কিন্তু সামনে আসে, যে খবর আমি শোনানোর আগে একটু কথা বলতে চাই। কালকে ভারত সরকারের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে, সেখানে স্পষ্টত বলা হয়েছে ভারতের মিলিটারি অ্যাকশনের কোনো লাইভ টেলিকাস্ট করা যাবে না। অর্থাৎ
কিছু ঘটনাকে উল্লেখ করে সেই রকম ঘটনা যেন এবারও না ঘটানো হয়, সেই পুরো বিষয়টার সম্পর্কে মিডিয়াকে একটু অনুরোধ করেছেন, অ্যাডভাইস করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। সেখানে 26/11 মুম্বাই অ্যাটাকের কথা আছে, কার্গিল যুদ্ধের সময়ের কথা আছে, কান্দাহার হাইজ্যাকের ঘটনার কথা আছে। সেই সময়গুলোতে ভারতের মিডিয়া পুরো বিষয়গুলোকে লাইভ টেলিকাস্ট করছিল। এতে সুবিধা কি হতো? ধরুন, এই ভারতীয় মিডিয়ার দিকে নজর রেখে পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসবাদীরা পুরো ঘটনার লাইভ কভারেজ দেখতে পেত, কমেন্ট্রি শুনতে পারত এবং সেই অনুযায়ী তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে ফোনে নির্দেশ দিতে পারত। কিছুটা সে কারণেই এই ধরনের সার্কুলার এবার বের করা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত সরকার যতই বড় কোনো ধামাকা করুক, লাইভ কভারেজ যেন না দেওয়া হয়, যা অনেকে এটা ইঙ্গিতপূর্ণ একটা আচরণের কথাও কিন্তু বলছেন। একই সঙ্গে কালকে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স একসঙ্গে তাদের এক্সারসাইজের বিভিন্ন ভিডিও কিন্তু টুইট করেছেন। আপনারা তাদের সোশ্যাল নেটওয়ার্ক পেজে গিয়ে দেখে নিতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে ভারতের কাইনেটিক অ্যাকশন নেওয়ার প্রবণতা ভীষণ মাত্রায় সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও পুরো বিষয়টা ভারতের সেনার উপরে ছেড়ে দেওয়া উচিত, কারণ আমাদের সুরক্ষার কথা যারা দিনের পর দিন ভেবেছে তারাও এক্ষেত্রে আমাদের থেকে অনেক বেশি এই পুরো পদ্ধতিটাকে ডিল করতে পারবে। এরপরেই একটি খবর ইন্ডিয়া টুডেতে প্রকাশিত হয়। আমি একটু আপনাদের সে খবরটি দেখাতে চাই। এ খবর আমার সোর্স মারফত আসেনি, শুধুমাত্র ইন্ডিয়ান টুডের মতো বড় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বলেই আমি আপনাদের সামনে সেই তথ্য তুলে দিচ্ছি। সেই ইন্ডিয়ান টুডেতে বলা হয়েছে, অলরেডি ভারত সরকারের পক্ষ থেকে ভারত সরকারের ইন্টেলিজেন্সরা পাকিস্তানের পিওকেতে সন্ত্রাসবাদের যে আতুরঘর, সেখানে 42 লঞ্চ প্যাড টেরোরিস্ট যেখানে থাকে, সেই 42 টেরোরিস্ট লঞ্চ প্যাডকে আইডেন্টিফাই করা হয়েছে এবং মনে করা হচ্ছে সেখানে আইএসআই, টিআরএফ, জেইসি মোহাম্মদ, আল কায়দা এবং লস্কর-ই তৈয়বার মতো সংগঠনের একাধিক যুবকরা লুকিয়ে আছে। অর্থাৎ সেখান থেকে যাবতীয় পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তানের এই পেহেলগাম অ্যাটাকের। এমনকি পাকিস্তান থেকে কাশ্মীরের এই পেহেলগামকে অশান্ত করার পরিকল্পনা ঠিক পিওকের এই 42 লঞ্চ প্যাড থেকে ভবিষ্যতেও করার পরিকল্পনা হতে পারে বলে ভারতের গোয়েন্দারা মনে করছেন। এবং আরো বিস্ফোরক তথ্য সেখানে এসছে, যেখানে তারা বলছেন ওই পার্টিকুলার 42 টেরোরিস্ট লঞ্চ প্যাডে এখনো 110 থেকে 130টি অ্যাক্টিভ টেরোরিস্ট লুকিয়ে থাকতে পারে, যার মধ্যে 65 থেকে 75 জন হয়তো এখনো বিভিন্ন রকম পরিকল্পনাতে অ্যাক্টিভ আছে। অর্থাৎ নিঃসন্দেহে বিস্ফোরক তথ্য, যা ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং ইন্ডিয়ান টুডের মতো নিউজ পেপারে তা কিন্তু সামনে চলে এসছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষের সামরিক ক্ষেত্র এবং ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক ক্ষেত্র দুজনেই কিন্তু দুতরফেই কিন্তু পাকিস্তানকে শেষ করার বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, ভারত সরকার ঠিক কোন পদ্ধতিতে পাকিস্তানকে সম্পূর্ণভাবে এই বিশ্ব থেকে, এই পৃথিবী থেকে শেষ করে ফেলবে, সে প্রশ্ন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উঠতে শুরু করেছে। তবে তার সব থেকে প্রথম যে ধাপ, যে সীমান্ত চুক্তিকে বাতিল করো, এলওসি সিজফায়ার এগ্রিমেন্টকে বাতিল করো, তা কিন্তু আজকে ভারত সরকার করার দিকে এগিয়ে গেল। অর্থাৎ এলওসি ক্রস করে পাকিস্তানের ঢোকার কোনো ছাড়পত্র এই মুহূর্তে পাকিস্তানের থেকে নিতে হবে না। প্রত্যেকটি ধাপ কিন্তু কমপ্লিট। এর আগেও তারা সিমলা এগ্রিমেন্ট বাতিল করেছিল, সেই সিমলা এগ্রিমেন্টের পাল্টা এলওসি সিজফায়ার এগ্রিমেন্ট বাতিল করলো ভারতবর্ষ। পাশাপাশি ভারতবর্ষের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে এই ধরনের তথ্য, যেখানে 42 টেরোরিস্ট লঞ্চ প্যাডকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ওখানে এখনো 65 থেকে 70টি অ্যাক্টিভ টেরোরিস্টকে শনাক্ত করা যাচ্ছে এবং মনে করা হচ্ছে 110 থেকে 120 জন ব্যক্তি এখনো ওখানে বসে ভারত বিরোধী বিভিন্ন চক্রান্ত করছে এবং সন্ত্রাসবাদের বীজ বপন করছে। সব মিলিয়ে কিছু একটা হবে, এই প্রবণতা কিন্তু ভারতের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করেছে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।